সুদী ব্যাংকে চাকরি করা যাবে কি? লানত পড়বে। আল্লাহ লানত করেছেন যে সুদ খায়, যে সুদ খাওয়ায়, যে সুদ লেখে, যে সুদের সাক্ষী হয়, সবাইকে। সহিহ মুসলিমের সহিহ হাদিস। নাউযুবিল্লাহ মিন যালিক। কবর জিয়ারত করার সময় একসাথে হাত তুলে দোয়া করার বিধান কি? এটা একটা অতিরঞ্জন হয়ে যায়, বেদাতের মধ্যে চলে যায়। একা নবীজি জীবনে একবার দোয়া করেছেন কবরস্থানে গিয়ে এইভাবে, আপনি একা গিয়ে রসম করবেন না এগুলিকে। যেটা শরীয়তে কোনো সামাজিক রসম আকারে নাই, এটাকে সামাজিক রূপ দেওয়া, এটা কি কুসংস্কার। পার্সোনাল মাঝে মধ্যে গেছেন, দুই একবার হয়তো আপনি হাত তুলছেন, দোয়া করেছেন, সেটা ভিন্ন। কিন্তু যে কোনো মুদ্রা দুনিয়া থেকে গেলেই কবর জিয়ারত করে সবাই মিলে একটা রসম, এটা যেন একটা কি আলাদা একটা আইন, ঠিক না? এরকম করা এটা কুসংস্কারের পর্যায়ে চলে যাবে, ওটা অতিরিক্ত কাজ। ইসলামের সহি কাজের অভাব নাই ভাই, গায়রে সহি আবিষ্কার করে আমল করবেন কেন? ঠিক না? শুধু কবরের জিয়ারতে যে দোয়াটা, ছোট্ট দোয়া কিন্তু বিশাল। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন আনতুম লানা সালামুন বিল আসার ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়া মিনকুম ওয়াল মুস্তাখিরিন নাসালুল্লাহ লানা ওয়া লাকুম আফিয়া। এই যে বিশাল দোয়া, ওই ছোট্ট দোয়ার ভিতরে তার একবারে কবর, আখিরাত, হাসরের যত যা লাগবে সব দিয়ে দেয়া আছে। ওইটা বললেই না, যথেষ্ট। গণতন্ত্র কি ইসলাম সমর্থন করে? গণতন্ত্র ইসলামী খেলাফতের মধ্যে পার্থক্য কি? গণতন্ত্রের তিনটা জিনিস ইসলাম সমর্থন করে। একটা হলো গণতন্ত্রের মাধ্যমে আপনি আপনার মন মতো একজন ভালো মুসলিম, দক্ষ, বিশ্বস্ত ব্যক্তিকে আপনি নির্বাচন করতে পারছেন, এটা ইসলাম সমর্থন করে। 2 নম্বর, গণতন্ত্রের মাধ্যমে একটা সুযোগ আপনার হয়ে যাবে যে যদি প্রার্থীরা সফল হয়ে নির্বাচিত হয়ে গন্ডগোল করে, দুর্নীতি করে, তাহলে আগামী 5 বছর পরে তাকে ধরবো আমরা, ধরার একটা সুযোগ হাতে থাকে। এইটাও ভালো, ইসলাম এটা চায়। শাসককে জবাবদিহিতার আওতায় আনতে পারার একটা সুযোগ তৈরি রাখা, এটা কি? এটা ইসলাম সমর্থন করে। শাসকদেরকে আগে ধরতো, পাবলিকরাই ধরতো। ওমরকে ধরেছেন, হ্যাঁ, শাসন করেছেন। ভারতীয় যে মোগল বড় বড় সম্রাটটা ছিল, প্রত্যেকে সাধারণ পাবলিকরা তাদের সমালোচনা করেছেন, ধরেছেন, পাকড়াও করেছেন। হযরত মুয়াবিয়াকে পাকড়াও করেছেন লোকেরা, খুতবার মধ্যে পাকড়াও করেছেন। তো এই সুযোগটা গণতন্ত্রে আসে, এই জন্য এটা ঠিক আছে, সুন্দর। 3 নম্বর, গণতন্ত্রের কারণে যে কোনো সরকার যদি ফ্যাসিবাদী হয়, স্বৈরাচারী হয়ে যায়, গণতান্ত্রিক ভাবে তাকে উৎখাতের একটা সুযোগ থাকে, যেটা গত আন্দোলনে হয়েছে, ঠিক না? হ্যাঁ, এইটা তাহলে ইসলাম সমর্থন করে। তাহলে গণতন্ত্রে নেতা মনোনয়নের সিস্টেমটা ইসলাম সমর্থন করে। নেতাদের জবাবদিহিতার একটা বাধ্যবাধকতা গণতন্ত্রে তৈরি থাকে, এইটা ইসলাম সমর্থন করে। নেতারা জালিম হয়ে গেলে উৎখাতের একটা গণতান্ত্রিক সুবিধা থাকে, এটাও ইসলাম সমর্থন করে। এই তিনটা আপনি ঢালাও ভাবে বলতে পারবেন না যে গণতন্ত্র হারাম, ঢালাও ভাবে বলার কোনো সুযোগ নাই, কারণ এখানে অনেক ভালো জিনিস আছে। আর চতুর্থ একটা জিনিস শুধু আপত্তির, সেটা হলো গণতন্ত্রে নির্বাচিত হয়ে ওনারা যদি নিজেরাই লর্ড বনে যান, নিজেরাই বিধাতা বলে যান, নিজেরাই যদি আল্লাহর জায়গায় বসে আইন শুরু করে দেন, কোরআন নাই, হাদিস নাই, নিজেরা আইন বানাচ্ছেন, এইটা হলো শিরিক। এটা কি? শিরিক। তো আমরা যে গণতন্ত্র আমরা চর্চা করি, এটা তো ভাই সেটা না। আমাদের গণতন্ত্র হলো কোরআনিক গণতন্ত্র। আমরা নীতি নির্বাচনের গণতন্ত্রে বিশ্বাসী না। আমাদের নীতি চিরকালেই কোরআন, আমাদের নীতি চিরকালেই ইসলাম, আমাদের নীতি চিরকালেই ইসলামী আইন বিধান, ঠিক নয় কি? আমরা শুধু নেতা নির্বাচন করি। তাহলে আমাদের নেতা নির্বাচিত হলে উনি ওই তিনটা যে ভালো জিনিস এই নির্বাচনে আছে, যে তাকে জবাবদিহিতা আমরা করাতে পারবো, আমাদের মন মতো শাসক নির্বাচন করতে পারবো, জালিম হয়ে গেলে ধরতে পারবো, এই তিনটা তো বিশাল সুযোগ গণতন্ত্রে, ঠিক না? আর যেটা আশঙ্কার শিরিকের, সেটা তো আমাদের নাই, কারণ আমরা তো আর কোনো স্বৈরাচারী ব্যক্তিকে আমরা ওখানে পাঠাচ্ছি না, ঠিক না? তাহলে আমাদের ইসলামে গণতন্ত্র 2 প্রকার হয়ে গেল, একটা কুফরি, একটা ইসলাম। আমরা কোনটাকে সমর্থন দিচ্ছি? ইসলাম। এটা শিরকি, যেটা নির্বাচিতকে অধিকার দিয়ে দেয় যে তুমি কোরআন কিতাবের দরকার নাই, তুমি যা চাও আইন পাস করো, এই অধিকার আমরা কাউকে দেই না। তাই আমাদের গণতন্ত্র হলো ইসলামিক গণতন্ত্র, এটা একদম ঠিক আছে। গণভোটও ঠিক আছে। নবীজি বিদায় হজ্জের দিনে তিনি কি বললেন? হে আমার সাহাবী, আমি কি আল্লাহর সমস্ত বিধিবিধান তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? সবাই বললেন হ্যাঁ, আপনি পৌঁছে দিয়েছেন।
গণভোট নিলেন, এটা কি গণভোট। নবীজি বলেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহকেও সেই গণভোটের সাক্ষী রাখেন। হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন, হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন, হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন। তো এই খামাখায় কিছু মানুষেরা মাসালাকে যথেষ্ট স্টাডি না করে ঢালাও করে দেয় যে গণতন্ত্র না। আপনাকে তাফসিল করতে হবে, আপনাকে এটাকে একটা একটা অংশ খুঁজে খুঁজে বের করে ওই অংশের উপরে আপনাকে হুকুম দিতে হবে, রুলিং দিতে হবে যে এই অংশটা এই অংশটা ঠিক আছে নাকি এই অংশটা ঠিক আছে। তাহলে গণতন্ত্রকে আমরা কয়টা টুকরো বের করলাম? চারটা। একটা হলো মন মতো নেতা নির্বাচন, এই সুযোগটা গণতন্ত্রে হয়, অন্যভাবে এটা হয় না। 2, জবাবদিহিতা নিশ্চিত করা যায়, এটা গণতন্ত্রের মধ্যে আছে, এটা ইসলাম সমর্থন করে। 3, সে যদি জুলুম অত্যাচার করে, ফ্যাসিবাদী স্বৈরাচারী হয়, তাকে উৎখাতের একটা অধিকার আমাদের থাকে। তাহলে তিনটাইতে ইসলাম সমর্থন করে, ঠিক না? আর এখানে যেটা তারা নির্বাচিত হয়ে আইন দেবে নিজেরা, কোরআন বিরোধী আইন, মদ হালাল করে ফেলবে, সুদ হালাল করে ফেলবে। আমাদের গণতন্ত্রে কি আমাদের এই সুযোগটা আমরা দেই? কারণ আমাদের গণতন্ত্রী নেতারা যারা নির্বাচনে যাবে, যাদেরকে ভোট দেব, তাদের দাবি হলো আল কোরআন সংসদে আমরা করি, ঠিক নয় কি? আমাদের গণতন্ত্রে কোনো খারাপই নাই, আমাদের গণতন্ত্রে কোনো শিরকিও নাই। আমাদের গণতন্ত্র হলো কোরআনকে পার্লামেন্টে তোমার সৎ লোকের মাধ্যমে একটা জিহাদি প্রচেষ্টা, এটাই হলো আমাদের গণতন্ত্র, ঠিক না? আমাদের জিহাদি গণতন্ত্র জিন্দাবাদ জিন্দাবাদ, ঠিক না? 72ইয়া গণতন্ত্র মুর্দাবাদ মুর্দাবাদ। আর যেটা নিয়ে প্রশ্ন সেটা হলো 72ইয়া গণতন্ত্র, ঠিক না? ওরা পার্লামেন্টে গিয়া 72ইয়া সংবিধান, ভারতীয় সংবিধান রচনা করে বাংলাদেশকে ভারতের ভিতরে ঢুকে ফেলছে। এইটা তো আমরা করতে দেব না ইনশাআল্লাহ। রাত গভীর হয়েছে, আসলে এরপরে তো ফজর কাজা হওয়ার আশঙ্কা। প্রশ্ন অনেক আছে, আসলে আমি এত লম্বা টাইম ওয়াজ করি না। আজকে শামপুর তো, শাম এই নামটা খুব বরকতময়, আমার কাছে খুব ভালো লেগেছে, এই জন্য লম্বা ওয়াজ করেছি। এই পর্যন্ত থাকুক। প্রশ্ন অনেক আছে, প্রশ্নের এগুলির কোনো না কোনো উত্তর কোনো না কোনো মাহফিলে আমি দিয়ে রেখেছি, এগুলি আপনারা পাবেন ইনশাআল্লাহ। তো আমার কথা এখানে শেষ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।